সো হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি তাহমিন। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে সিরিজটা হলো বাংলাদেশ নেদারল্যান্ড। যে সিরিজটা আপনারা হয়তো জানেন কালকে থেকে শুরু হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা 6টায়। তো এশিয়া কাপের আগে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ এটা। তো এই সিরিজের একাদশ কী হতে পারে, পিচ কেমন হতে পারে, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই পিচের ব্যাপারে বলে নিই। সিলেটে এমনিতে ভালো উইকেট হয়, 170-80 উইকেট হয়। আর টনি হেমিং কিন্তু সিলেট পরিদর্শন করেছেন। পিচটা হবে 180-90, আশা করা যায় 200 রান উইকেট হবে। আর জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ, আসলে কি শিখিয়ে গিয়েছে আপনার জুলিয়ান উড, কি শিখিয়ে গিয়েছে শীর্ষদেরকে। জাকের আলী অনেক, তামিম লিটন কুমার দাসা কি পারবে পাওয়ার হিটিং করে বাংলাদেশের মানুষের চোখ ধাঁধাতে, সেটা হলো দেখার বিষয়। আর যতদূর থাকে স্কোয়াডের বিষয়, সেটি হলো স্কোয়াডে আমি চাচ্ছি নুরুল হাসান, সাইফ হাসান এদেরকে সুযোগ দিতে। এখন কেন চাচ্ছি, যেহেতু নেদারল্যান্ডের সাথে ম্যাচ, আর আপনি নেদারল্যান্ডের সাথে যদি একটি ম্যাচ হেরেও যান, একটি ম্যাচ যদি আপনি হেরে যান, তাও এটা এক্সপেক্ট, তাও মানবো, কিন্তু আপনি সিরিজ তো হারতে পারবেন না। সো আমরা চাই, সবাই চাই যে সাইফ হাসান, নুরুল হাসান, সোহানকে 3টা ম্যাচই খেলার সুযোগ দেওয়া হোক, এশিয়া কাপের আগে বাজিয়ে দেখা হোক। তো এটাই তো আমার স্কোয়াড হলো, এটাই যে সবাইকে বাজিয়ে দেখার সুযোগ দেওয়া হোক। কেউ যেন না বলতে পারে যে আনফেয়ার হয়েছে কারোর সাথে, এটা যেন না। সো নেদারল্যান্ডই তো, আপনি এখানে এক্সপেরিমেন্ট করবেন না তো কি আপনি এশিয়া কাপে করবেন? সো অবশ্যই আপনি এক্সপেরিমেন্ট তো করা উচিত। তারপরে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাম্বার 3-তে লিটন দাস, নাম্বার 4-এ তাওহিদ হৃদয়কে আপনি টেস্টও দিতে পারেন, আবার খেলাতেও পারেন। তার জায়গায় আপনি সাইফ হাসানকে বাজিয়ে দেখতে পারেন। নাম্বার 5-এ শামীম হোসেন, জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনেক, নুরুল হাসান সোহান। জাকিরকে রেস্ট করেই আপনি নুরুল হাসান সোহানকে খেলাতে পারেন, অথবা দুইজনকে একসাথে কিন্তু ঢুকাতে পারেন। সো এটাই। শাক মাহাদি, নাসুম আহমেদকেও সুযোগ দিতে হবে, তাসকিনকে রেস্ট করাতে পারেন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব। সো এই হলো আমার একাদশ। আমার তো মনে হয় বাংলাদেশ নেদারল্যান্ডকে কালকে বাজেভাবে হারাবে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন অবশ্যই। সো গুড বাই।